সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাব তার কাছে। একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই একটি আনুষ্ঠানিকতা চলছে, উৎসব চলছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে, এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই মঞ্চটি তৈরি করা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যেই নির্বাচনের পর ফলাফল ঘোষণার জন্য একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই মঞ্চ থেকেই সিলেটের যে 6টি আসন আছে সেই আসনের 1031টি কেন্দ্রের ফলাফল এখান থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, এবং সেই জন্যই সমস্ত কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে সিলেটের যে 13টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, এবং আগামীকাল সকাল 10টা থেকেই প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে কেন্দ্রের যাতে করে সরঞ্জাম পৌঁছে যায় সেই জন্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যদিকে কিছু সময় আগে এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রায় 5 শতাধিক গণমাধ্যম কর্মীদেরকে পাসের ব্যবস্থা করা হয়েছে, তাদের কার্ড দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা পর্যবেক্ষক আছেন সেই পর্যবেক্ষকদের কার্ড দেওয়া হবে, এবং ইতিমধ্যেই সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের মহড়া দিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তারা যাতে করে এই যে 31 লাখ ভোটার আছে সিলেটের, প্রায় 31,23,000 ভোটার আছে, তারা যেন নির্বিঘ্নে 1031টি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চয়তা দেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সোচ্চার রয়েছেন, এবং তারা বিভিন্ন মহড়া দিয়েছে বিভিন্ন জায়গায়। প্রত্যেকটি উপজেলা এবং প্রত্যেকটি সড়ক তারা প্রদক্ষিণ করেছেন। আজকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা ব্রিফিং করেছেন, র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তারা যে বিভিন্ন জায়গায় টহল দিয়েছেন এবং টহল অব্যাহত রয়েছে। প্রত্যেকটি উপজেলায় এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার এবং বিভিন্ন যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা সেই সমস্ত কেন্দ্রগুলোকে সজাগ দৃষ্টি রেখেছেন। বলে রাখা প্রয়োজন এই পর্যন্ত 22 যেই গত মাসের 22 তারিখ যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এখন পর্যন্ত সিলেটের 6টি আসন এবং সিলেট বিভাগের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের বা বিশৃঙ্খল সৃষ্টির কোনো খবর আমরা পাইনি। অত্যন্ত শান্তিপূর্ণ এবং পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পুরো সিলেটবাসী অপেক্ষায় আছেন, এবং প্রশাসন সহ সমস্ত সিলেটবাসী অপেক্ষা করছেন এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি সুষ্ঠু, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উৎসব দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা আছেন। মোটামুটি এই ছিল সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ। সিলেট থেকে ইকরামুল কবির।